তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্যদিকে কদর্যতা নিয়ে এসেছে। আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি। এটাই হলো সাওয়া বা কদর্যতা। প্রসঙ্গত কুৎসিতের আরবি হলো কবাহা, এটা কাবিহ, এটা কুৎসিত। তাহলে সাওয়া অর্থ কি? আরবিতে সাওয়া মানে লাশ। লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য। এর দুর্গন্ধ, আকৃতি, গলে পচে যাওয়া মাংস, চামড়া, এর সর্বোচ্চ পোকামাকড়, এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য। এই চিত্রটি আল্লাহ আযজা ওয়া জাল্লা তুলে ধরেছেন। অন্য কথায়, আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ, কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে। আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে। লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল, কুৎসিত অবস্থা। সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল। প্রসঙ্গত এই সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতিকে ফেরেশতাদের চেয়েও উত্তম মর্যাদা দিয়েছেন। ইবলিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন। আর শুধু একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে। ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ যখন মানুষের ভেতরে রূহ ফুঁকে দিলেন, শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু যে রূহ আল্লাহ মানুষের ভিতরে ফুঁকে দিয়েছেন, যে আত্মা আল্লাহ আপনার ভেতরে ফুঁকে দিয়েছেন, যে ভালো গুণগুলো তিনি আপনাকে দিয়েছেন, সেটাই আপনাকে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে। সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে। শয়তান তা জানে, আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুৎসিত করতে চাইবে। এটাই তার লক্ষ্য। পরস্পরের সম্মুখে উলঙ্গ না হওয়াটা আদম সন্তানের প্রকৃতিতেই আছে। পোশাক পরিচ্ছদ পরে থাকা, নিজেদের লজ্জা ঢেকে রাখা, এটা আদম সন্তানের সহজাত প্রকৃতিতে স্থাপন করে দেয়া হয়েছে। এজন্য মানব জাতির সকলে সহজাতভাবে নিজেদের ঢেকে রাখতে পছন্দ করে। বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে সামান্য বুদ্ধি হলেই 2 বছর বয়স, 3 বছর বয়স বা 4 বছর বয়স, খুবই ছোট, তাদের কোনোভাবেই এখনো বুদ্ধিমান সচেতন প্রাণী বলা যায় না। কিন্তু মা জামা পরানোর সময় বাবা যদি সামনে এসে যায়, তারা লজ্জিত হয়ে পড়ে, তারা কম্বলের নিচে লুকিয়ে পড়ে। আল্লাহ মানব জাতির ভেতরে প্রাকৃতিকভাবেই লজ্জার চেতনা স্থাপন করে দিয়েছেন। কিন্তু তখন কি হয়, যখন শয়তান কুমন্ত্রণার পর কুমন্ত্রণা দিতে থাকে, সে কুৎসিত সবকিছুকে মানুষের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। শয়তান তাদের কাজগুলোকে তাদের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে। ঈমান থাকলে, বিশ্বাস থাকলে, আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি, আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি। কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন, যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে।